নমস্কার বন্ধুরা, আজকের গল্প যজ্ঞী দাসের মামা। লিখেছেন সুকুমার রায়। তার আসল নামটি যজ্ঞ দাস। সে প্রথম যেদিন আমাদের ক্লাসে এলো, পণ্ডিত মশাই তার নাম শুনে ভ্রুকুটি করে বললেন, যজ্ঞের আবার দাস কি? যজ্ঞেশ্বর বলল, তবু না হয় বুঝি। ছেলেটি বলল, আগে আমি তো নাম রাখিনি, নাম রেখেছেন খুড়ো মশাই। এই শুনে আমি একটু ফিক করে হেসে ফেলেছিলাম। তাই পণ্ডিত মশাই আমার দিকে তাকিয়ে বললেন, বানান কর, যজ্ঞ দাস। আমি থতমত খেয়ে বললাম, বর্গীয় জ। পণ্ডিত মশাই বললেন, দাঁড়িয়ে থাক। তারপর একটি ছেলে ঠিক বানান বললে, তারপর তিনি আরেকজনকে বললেন, সমাস কর। সে তার সংস্কৃত বিদ্যা জাহির করে বলল, যজ্ঞশ্চেতি দ্বাদশ চাষৌ। পণ্ডিত মশাই তার কান ধরে বললেন, বেঞ্চির ওপর দাঁড়িয়ে থাক। দুদিন যেতে না যেতেই বোঝা গেল, যজ্ঞী দাসের আর কোনো বিদ্যা থাকুক আর না থাকুক, আজগুবি গল্প বলবার ক্ষমতাটি তার অসাধারণ। একদিন সে স্কুলে দেরি করে এসেছিল। কারণ জিজ্ঞাসা করাতেই সে বলল, রাস্তায় আস্তে আস্তে 25টা কুকুর হা হা করে আমায় তাড়া করে এসেছিল। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সেই কুণ্ডুদের বাড়ি পর্যন্ত চলে গেছিলাম। 25টা তো দূরের কথা, 10টা কুকুরও আমরা একসঙ্গে চোখে দেখিনি। কাজেই কথাটা মাস্টারমশাই বিশ্বাস করেননি। তিনি জিজ্ঞাসা করলেন, এত মিছে কথা বলতে শিখলি কার কাছে? যজ্ঞী দাস বলল, আগে মামার কাছে। সেদিন হেডমাস্টারমশাইয়ের ঘরে যজ্ঞী দাসের ডাক পড়েছিল। সেখানে কি হয়েছিল আমরা জানি না, কিন্তু যজ্ঞী দাস যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল। কিন্তু সত্যি হোক আর মিথ্যে হোক, তার গল্প বলার বাহাদুরি ছিল। সে তখন বড় বড় চোখ করে গম্ভীর গলায় তার মামা বাড়ির ডাকাত ধরার গল্প বলতো। তখন বিশ্বাস করি আর না করি, শুনতে শুনতে আমাদের মুখ আপনা হতেই হাঁ হয়ে আসতো। যজ্ঞী দাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকত। তার গায়ে নাকি যেমন জোর, তেমনি অসাধারণ বুদ্ধি। তিনি যখন রামভজন বলে চাকরকে ডাকতেন, তখন ঘর বাড়ি সব থরথর করে কেঁপে উঠত। কুস্তি বলো, লাঠি বলো, ক্রিকেট বল, সবটাতেই তার সমান দখল। প্রথমটা আমরা বিশ্বাস করিনি, কিন্তু একদিন সে তার মামার ফটোটা এনে দেখালো। দেখলাম পালোয়ানের মতো চেহারা বটে। একবার ছুটি হতো আর যজ্ঞী দাস তার মামার বাড়ি যেত, আর এসে যে গল্প বলতো তা কাগজে ছাপবার মতো। একদিন স্টেশনে আমাদের সঙ্গে যজ্ঞী দাসের দেখা। একটা গাড়ির মধ্যে মাথায় পাগড়ি বাঁধা চমৎকার জাজ্জ্বল চেহারার কোনো একটি দেশি ভদ্রলোক বসে। আমি স্কুলে ফিরতে ফিরতে যজ্ঞী দাসকে জিজ্ঞাসা করলাম, ওই পাগড়ি বাঁধা জাজ্জ্বল লোকটাকে দেখেছিলি? যজ্ঞী দাস বলল, ওই তো আমার মামা। আমি বললাম, ফটোতে তো কালো দেখেছিলাম। যজ্ঞী দাস বলল, এবার সিমলে গিয়ে ফর্সা হয়ে এসেছেন। আমি স্কুলে গিয়ে গল্প করলাম, আজ যজ্ঞী দাসের মামাকে দেখে এলুম। যজ্ঞী দাসও বুক ফুলিয়ে মুখখানা গম্ভীর করে বলল, তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না। আচ্ছা, না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি, তা বলে কি সবই আমার গল্প? আমার জলজ্যান্ত মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও? এ কথায় অনেকেরই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বারবার বলতে লাগলো। আমরা কিন্তু গোড়া থেকে বিশ্বাস করেছিলাম। তারপর থেকে মামার প্রতিপত্তি ভয়ানক বেড়ে গেল। রোজই ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শুনবার জন্য। কোনোদিন শুনতাম মামা গেছেন হাতিগন্ডারে বাঘ মারতে, কোনোদিন শুনতাম একাই তিনি 5টা কাবলিকে ঠেঙিয়ে ঠিক করেছেন। এরকম প্রায়ই হতো। তারপর একদিন সবাই আমরা টিফিনের সময় গল্প করছি। এমন সময় হেডমাস্টারমশাই ক্লাসে এসে বলেন, যজ্ঞ দাস, তোমার মামা এসেছেন। হঠাৎ যজ্ঞ দাসের মুখখানা আমশির মতো শুকিয়ে গেল। সে আমতা আমতা করে কি যেন বলতে গিয়ে আর বলতে পারল না। তারপর লক্ষ্মী ছেলেটির মতো চুপচাপ মাস্টারমশাইয়ের সঙ্গে চলল। আমরা বললাম, ভয় হবে না? জানো তো কীরকম মামা? সবাই মিলে উৎসাহ আর আগ্রহে মামা দেখবার জন্য একেবারে ঝুঁকে পড়লাম। গিয়ে দেখি একটি রোগা কালো ছোকরা গোছের ভদ্রলোক চশমা চোখে গোবেচারার মতো বসে আছেন। যজ্ঞী দাস তাকে গিয়ে প্রণাম করল।
সেদিন সত্যি সত্যিই আমাদের রাগ হয়েছিল। এমনি করে ফাঁকি দেওয়া, মিথ্যে করে তার মামা তৈরি। সেদিন আমাদের ধমকে চোটে যোগী দাস কেঁদেই ফেলল। সে তখন স্বীকার করলো যে ফটোটা কোনো এক পশ্চিমা পালোয়ানের, আর সেই ট্রেনের লোকটাকে সে চেনেই না। তারপরে কোনো আজগুবি জিনিসের কথা বলতে হলেই আমরা বলতাম, যোগী দাসের মামার মতো। নমস্কার।